দ্রুত সাইড সাইড দিতে হবে আমার। The young Tatsuya knows how to get things done. আজকে আমি খেলবো আধা ঘন্টা। I will ensure the Yagami name lives on. ওকে বুঝছি, অত খেলা শিখো না তুমি। ওরে খাইছে। আমি অবশ্য ডায়মন্ড 2-তে 2 এই হিরোইক যাবো আবার। আরে ওই হিরোইকগুলো অনেক প্রয়োজন ভাই, অনেক কম। মাফ করে দিও, থাক থাক থাক। আরে চোদা চোদা, মাফ করে দিন। ভাই কি ভাই, First blood. কি কি ভাই, মা মারা গা মারা গা। এটাও শেষ। ওই যে ওইখানে ওখানে সেই মাম্মা। আচ্ছা দাদা সেই মাম্মাই করে মুখ আরে 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 Double kill. ওই মধ্যে কই দেখি Double kill. আরেক মদন গাইস এ ভাই কেমনটা লাগে না গাইস, কেমনটা লাগে। উফ পুরাই One মেসেজ দম হয়ে গেছে। opportunity closes a door, you can just bust পারি না তো আমরা বাস দে দৌড় চুপ কর। কোয়াক 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 বুঝি। ব্লুটুথ 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 না ব্লুটুথ আমার ব্লুটুথ খোলো, কানেক্ট করা যাও। ব্লুটুথ একটু কানেক্ট করে নেই। ওকে আই হোপ আপনারা ভালো মতো স্টার্ট করে রাখো। কারণ এটা ব্রোঞ্জ দিছে, ব্রোঞ্জ না মানে ওটা কি বলে ওটারে, ওই জিতাড়ি দিয়ে ডাউন মেরেও দিছে অলরেডি। কোনটারে একটু দেখি নামটা। খাওয়া গেছে ডাউন একটার করছে। আয় বন্যা আয় ready baby. Oh shit. Shit. আমি কি করি এবার, আপনি বলেন। কিছু করার আছে, আমার কিছু করার আছিল গাইস, আপনি এই বলেন। আমি ভিডিও বানাইতে গেলে নোংরা হয়ে যাবে কেন? আরে না এই ফালতু এটা নিলে আরে বিপদ হয়। মাদার গাইজ আমি আজকে যাবো ইয়াতে কি কয় ওটাকে, ওই যে মদন যা ডায়মন্ড 3-তে। আই হোপ সো ইনশাল্লাহ আমি যাইতে পারবো। এবার দিয়ে যাও। মানে কি এটাও শেষ দিয়ে মরছিল। সেই সুন্দর এই প্লেটা ভালো পাই তুহিন নামের। ওহ ব্রো সেই ও নো
এটাও শেষ নে ও নো ও নো খেলছিল কিন্তু আমাদেরটাও প্রথম রাউন্ডটা গেছে হাঁটতে হাঁটতে লসিং স্ট্রিক রিওয়ার্ড 0 vs 4 খাই যেন ভুলে গেছে glue wall चारों हुए नहीं please give me glue wall bro I have no glue wall यार what আমি নাম্বার 1 আর আমি খেলতে পারতেছি না বিএমপি দিয়ে পিটাইতে পারি নাকি দেখি ক্র্যাশ করে দেব ক্র্যাশ হ্যাঁ আচ্ছা already শেষ ব্রো শেষ হেক 0 vs 4 bro 0 vs 4 কোন ইউটিউবার পাইছি আমরা যে খেলাই সেখানে শেষ ভালো হয়েছে খুশি হয়েছে মামা খুশি হয়েছে তোমরা তো খেলা শিখো না থাক তোমার নিয়ে আর আশা করার দরকার নেই আমার যা जो I am hot and sexy একজনের নাম I am hot and sexy ছি ভাই এর কি নাম লাগতে তুই ফ্রি ফায়ার শুনতেছো এর ব্যান করো দ্রুত ভাই কি নাম লাগছে ভাই আল্লাহ রে ভাই আমার ইউটিউব চ্যানেল ব্যান করে দিবা না প্লিজ ফ্রি ফায়ার প্লিজ আমারে ব্যান করো না আবার এর নাম বলছে দেখা মন্নারা আরে এর কি এ কি ছিল আবার আবে এ কি আসিল সুন্দর আমাকে রিভাইভ down I love you কে আসলো ফ্রি ফায়ার প্লিজ ব্যান না করলে দরকার নেই আমার কিছু বলার কিন্তু আমার ব্যান করো না প্লিজ আমি তো পারি ভাই আমার ব্যান করে দিব পরে কারণ কষ্ট রেডি এরকম বানাইতে গেলে 1 বছর লেগে যাবে আর যা তো তোর মুভমেন্ট ও নো দেখতে আসে না কেন কোনোটাই ফালতু প্লেয়ার আস্তে ডাউন দিয়ে দিছে আলটিমেট ম্যাক কাডো अब अच्छा কিনতে পারতেছি
বুঝতেছি না কিছু। আচ্ছা এই ট্রিপল নাইন খেয়ে গেছে তো। কি রে ভাই আমার ট্রিপল নাইন খেলো কেন বুঝলাম না। থাক আমি তো খেলতে পারতাছি। ট্রিপল নাইন খাক নাকি যা মনে হচ্ছে তা খাক। এই দেখতেছেন এমন প্লেয়ার যে ট্রিপল নাইন দিয়েও খেলতে পারে। তুই দূরে যা আমার থেকে, তোর সাথে আমি আসি না। ছি হয় না, তোর নাম দিয়ে না, আমি খেলা দিয়ে চিনতে চাই। কি রে ভাই বুঝি নেই কিছু। মরছি না sorry I have no money. Chippy chippy chapat chapat কাডো কাডোটা খেলতেছে ভালো। সবার আগে মরে এটা। হ্যাঁ আমি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখবো। ওই কাডো ডাউন করছে প্রথমটা। ও না এটা কাডো না আস্তে আর কোনো কিছু দিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আর আটকে রাখতে পারছে না। সেই খুনি হাসিনা তখন এই বাংলাদেশের আমার হাজার ভাই বোনকে খুন করেছে, অর্ধরক্ত ভাই বোনকে রক্তাক্ত করেছে। শেষের রাউন্ডটা খেলা দিছিলাম আমি, মারাই সুযোগ খেলা দিতাম বললে। If you look at that me, you can't. Pant, তা প্যান্ট খুলে দিব। আজও এই বাংলাদেশে আমাদের সামনে রয়েছে কিনা? আজও আপনার সাইড চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে। অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, আমার ভাইদেরকে গুলি করে ইয়ো টিআরডি ভাই সেই তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থায়, বাংলাদেশের ওই পুলিশের যারা রয়েছে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যারা বাংলাদেশ পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করছেন, যারা বাংলাদেশ মিস্টার নুডু আস্তে আস্তে দায়িত্ব পালন করছেন, সাউন্ডটা কমাও সেই শহীদদের, সেই আহত যোদ্ধাদের রক্ত গাইস সাউন্ড শোনার দরকার নাই, আমার কথা শুনবেন। ফুল সাউন্ড দিছি ওই যে একটা পরিচয় দিব না যে এই গণহত্যার সাথে পুরো বাংলাদেশ পুলিশকে আমরা জড়িয়ে দিব, দিব তোমারে। কিন্তু এই দায় ছাড়াই কখনো বলবো না আমি গুলি চালিয়েছি। খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয় তাহলে একজন ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আপনার মূল্য, আপনার বিবেকবোধ, দেশের প্রতি আপনি শপথ নিয়েছেন, দেশের মানুষ
আগে ভাই সামনে রেখে যে শপথ নিয়েছেন, সেই মনুষ্যত্ব, সেই বিবেকবোধ কোথায় ছিল? যারা ওই বিবেকবোধ দিয়ে, ওই মনুষ্যত্ব দিয়ে ন্যূনতম এই জাজমেন্টটুকু করতে পারেননি, যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও, ছবি, এই ডকুমেন্টগুলো পাওয়া যায়, তাদের কেন এখনো বিচার হচ্ছে না? আজকে আমরা দেখছি ওই কতিপয় পুলিশ সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টিং এর নাম করে আবার নতুন করে তাদের খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি? এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য পুলিশের বিভিন্ন সদস্যের নাম রয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মামলাগুলোতে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। নিউ ইয়র্ক যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এমন খবরে এবার সয়লাব ভারতীয় কয়েকটি গণমাধ্যম। তবে সত্যিই কি চঞ্চল চৌধুরী গৃহবন্দী? এবার এই বিষয়ে মুখ খুললেন চঞ্চল নিজেই। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশের গৃহবন্দী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিনিধি লন্ডনের শিরোনামে সংবাদ কেন্দ্রে দাবি করা হয়, সপ্তাহ দুয়েক আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। দুবাই হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানে উঠে সরাসরি চঞ্চলের কাছে যান। প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? হতভম্ব চঞ্চল উত্তর দেন, কাজের সূত্রেই নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। এরপরই বিমান থেকে নামানো হয় চঞ্চলকে। বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটি ফর মেজর স্টিল। সেই খবরে আরো উল্লেখ করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর তার ঘনিষ্ঠজনদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই ধারাবাহিকতায় গৃহবন্দী করা হয়েছে চঞ্চলকে। এমন খবরের সত্যতা জানতে প্রশ্ন করা হয় চঞ্চল চৌধুরীকে। উত্তরে চঞ্চল জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি আমার সঙ্গে, এই খবরের কোনো সত্যতা নেই। এমনকি গত কয়েক মাস যাবৎ কোনো সাংবাদিকদের সঙ্গে আমার কথা হয়নি। সংবাদ প্রকাশ হলো আমার জানা নেই। তারা আমার মূলত দেশের সীমানা ছাড়িয়ে কলকাতাতেও জনপ্রিয় চঞ্চল চৌধুরী। কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এমনকি চলতি বছর টালিউড সিনেমাতে অভিষেক হয়েছে তার। অবশ্য শেখ হাসিনার পতনের পর থেকে আড়ালে রয়েছে এই অভিনেতা। বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দূরত্ব বেড়েছে ঢাকা দিল্লির। এরপর থেকে বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা খবরে ছয়লা ভারতীয় মিডিয়াগুলো। কখনো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতন, কখনো ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েন, কখনো বা পশ্চিমবঙ্গ দখলের পরিকল্পনা বাংলাদেশে। এমন সব বানোয়াট মিথ্যা খবর লাগামহীনভাবে প্রচার করে যাচ্ছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। আর এবার টার্গেট হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আরিফ হাসান, ATN নিউজ। দেখছো আমাদের এখানে মশা নাই, হ্যাঁ তাই না? আরে তোর পিছেতে নেমি দাঁতের চিকিৎসা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। দেশে ভুয়া দাঁতের চিকিৎসকের সংখ্যা এত পরিমাণ বেড়েছে যে তা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানবিক বিভাগ থেকে বাথরুমের গণ্ডি কেমন লাগে গাইস, কেমন লাগে? এই যে আমি র্যাঙ্ক পুশ করতেছি ভাই এখানে। ও একদিকে যেমন রোগীদের অলরেডি শুরু হয়ে গেছে।
আর রাসেলের সাথে অলরেডি ডাউন দিয়ে দিস। আবার একই টাইমে নো ঢাকা কেরানীগঞ্জের মানিক, বয়স 42 বছর। কয়েক মাস আগে তার মাটিতে ছোট্ট একটি এর কি হয়েছে? টিউমারের মতো কিছু একটা অনুভব করে। তারপর স্থানীয় এক ডাক্তার কোনো কিছু পরীক্ষা না কি করছে? সেবন করেও অবস্থার অবনতি হওয়ায় মুখের এটা কি হয়েছে? ঢাকা কেমনে? মেডিকেল কলেজে। এখন তিনি এখানেই চিকিৎসা নেন। মানিক বলছেন সে যদি প্রথমেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিত, দাঁত ব্রাশ না করলে এরকম হবে তোমার, ওই যে টিউমার হয়, এই যে অবনতি হতো না। দাঁত ব্রাশ না করলে এরকম হবে সোনামণি। আমি দাঁত ব্রাশ করতে যাও, হ্যাঁ আমি তো করি ডেলি, দেখো না। রাসেলের সাথে যাই, ঢাকা কেরানীগঞ্জের মানিক, বয়স 42 বছর। দ্রুত কয়েক দ্রুত মাস যাও। আগে বাম মাড়িতে ছোট্ট একটি টিউমারের মতো কিছু একটা অনুভব করে। তারপর স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের কাছে যায় সে। হাতুড়ে ডাক্তার কোনো কিছু পরীক্ষা না করেই ঔষধ দিয়ে দেয়। সেই ঔষধ সেবন করেও অবস্থার অবনতি হওয়ায় মানিক চলে যায় মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজে। এখন তিনি এখানেই চিকিৎসা নেন। মানিক বলছেন সে যদি প্রথমেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেন তাহলে তার মুখের টিউমারের এতটা অবনতি হতো না। মানে আমার যা হয়েছে এটা আর কারোর জন্য না হয়, হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা না করে। গ্রামাঞ্চলে তো বটেই, সবচেয়ে গাধাটা রাজধানীর আনাচে এ পারবে না, এ দিয়ে লাভ নেই। দাঁতের ডাক্তারের ছড়াছড়ি। রাজধানীর এ পারবে না। নাখালপাড়ার আধুনিক ডেন্টাল কেয়ার। আমার মতো প্লেয়ারে পারে নাই। দাঁতের ডাক্তার হ্যাঁ শেষ, তিনি নাকি প্রায় হেগা দিছে। 14 বছর ধরে ওই প্লেয়ারটা বেশি মারতেছে, মানে মানে কি বলবো আর, এরকম ব্যাক কাম করে ফেলবে এরা, ওভারকাম করে ফেলবে। ডেন্টাল ঢাবি এবং ডিএমডি ঢাকা পারতাছে না ভাই, বলে লাভ নাই। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু ভাই, আমার একটা গ্লোয়াল পালে কেউ দাও ভাই প্লিজ। এইসব ডিগ্রি থাকলেই কেউ নিজেকে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট পরিচয় দিতে পারে না। দাঁতের চিকিৎসক হিসেবে পরিচিত হলে ফিরিয়ে আমরাও চাইলে ওভারকাম করতে পারি, আমরাও গাধা না ভাই। থাকা বাধ্যতামূলক। এই রাসেল কই? রাসেল তো আহারে ভাই, আহারে আহারে একজনকে রোগী সাজিয়ে নুরুন নাহারের আহারে ভাই, আমরা যখন চেম্বারে ভিতরে অন্য ওই কেন ভাই? ওকে পিসি প্লেয়ার নাকি? আমাদের এ ওদের টিমে কি প্লেয়ার্স আসছে ভাই? পর প্রেসক্রিপশন লিখতে বসলেন নুরুন নাহার। দেখার মতো প্লেয়ার্স আসছে, চিকিৎসা নেওয়া অবস্থায় সুন্দর। আপিটা চেম্বারে প্রবেশ করলাম। উনি যে সিমটমগুলো আমাকে বলছে, এই মাড়ি ফুলে গেছে যে চেম্বার, এই জন্য আমি পুরোপুরি ক্লিয়ারেন্স দিলাম। এবার ইনস্ট্রাকশন আছে কিনা, প্রথমেই ডাক্তার তার ডিগ্রির সাথে পরিচিত হওয়া যাক। আমি একজন ডেন্টিস্ট। হ্যাঁ আমি তো করবো ভাই, তোমরা তো খেলা শিখাও নাই রে। আমি রিভিউ ইনস্টিটিউট চাপা থেকে, হ্যাঁ, আপনার তেমন ফ্রিতে তো দাইতে দিয়ে আজকে আমারে। আপনার বিএসসি কোর্স করছি। তা আমাদের তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে। এখানে তো আমরা অনেক আন্দোলন করা হয়েছে, টেস্ট হয়েছে, টেস্টও করা হয়েছে। তো এটা আপনার অনেক হয়েছে, আমরা আন্দোলন করছি তো। ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ওরে আল্লাহ, না, ব্যাচেলর মেডিসিন আর ব্যাচেলর সার্জারি, কি ব্যাচেলর মেডিসিন আর ব্যাচেলর সার্জারি জানা না, গাধা দাও তুমি। বিডিএস মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এটা জানা না আসলে, বলো। টেস্টও করা হয়েছে। হ্যাঁ আচ্ছা এটা দেখছি। অনেক হয়েছে তো, আমরা আন্দোলন করছি তো। ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, জানতাম। হ্যাঁ, ব্যাচেলর অফ হবে। ব্যাচেলর অফ
ব্যাচেলর অফ মেডিসিন আর ব্যাচেলর অফ সার্জারি। অলরেডি কি হয় সেটা বলতে পারবো না। এত হয়নি উনি নাকি 14 বছরের অভিজ্ঞ দাঁতের চিকিৎসক। যাই হোক, যে ডিগ্রি অর্জন করেনি সেটা পিছে পিছে সম্পর্কে ধারণা নাই বা থাকতে পারে। নিজের প্রেসক্রিপশনের নামের নিচে যে ডিগ্রি লিখে রেখেছেন সেটা সম্পর্কে জানতে চাই। নো ডিপ্লোমা অফ মেডিকেল ডিপ্লোমা। ওই আমির ভাই খেলতেছে ভাই সেই ডিপ্লোমা কে বাসার ভিতরে থাক 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 ওটা পাই নাই যে আমি জানি কিংফিশার কিংফিশার মাই অলমোস্ট ফেভারিট বাট এটা এই জায়গায় আমার ফেভারিট না ভালো জায়গায় হইলে ভালো হইতো লাভার পেন কিংফিশার মানে হেড লাগতে পারে আমি বেশি হেড লাগে বেশি বৈধ ডিগ্রি ও যোগ্যতা অর্জন না করে আয় না ডাক্তার পরিচয় দিয়ে এই না এখান দিয়ে সবাই ওখান দিয়ে যাই যায় জিএসরা আমি এখানে ডেন্টিস্ট থেকে এই আইসা পড়ছে এক পর্যায়ে নিজের ভুল স্বীকার করে নিলেন। আহ এই হলো 14 বছরের অভিজ্ঞ পতিত একজন ডাক্তার। বলছিলাম 14 বছর এই দাপি নাইট একই জায়গায় চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন, অথচ তাকে কোনো প্রশ্ন বা জবাবদিহিতার মুখোমুখি হতে হয়নি। কনফার্ম করবো হ্যাঁ ঠিক আছে ভালো 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 তবে স্টার যেমনি হোক তোমরা বুইয়া বের করো কেয়ার ইউনিট থেকে এটা দেখার বিষয় না রিভাইভ দাও ফিরে আসতে চাই, যেখানে মেয়ে বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসক কিন্তু চিকিৎসা দিচ্ছেন মা। একজন প্রতিষ্ঠিত কোয়ান্টার অর্থ তখন তার দেরি নেই। ওই যে ডাউন দিচ্ছে হ্যাঁ, ছেলের যা মেয়ের যা নাতি নাতি এদিনকে আমাদের কিছু প্রতিষ্ঠান সেই 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 ডিগ্রি অর্জন করায় নিয়ে তাদের তো বসা রাখে, কিন্তু তার অভিজ্ঞতার আলোকে সে এই I love you বাবুল ডেন্টাল কেয়ার বাইরে মাইমুনা খান তাসনিম নামের থ্যাঙ্কস যাই হোক আমার জিতেই থাকছে আমাদের কাছে তথ্য আছে ইয়ে পেপে পি নাই রোগী দেখেন না, আরে চাড্ডি খুঁজে দিব এবার আমি চাড্ডি ও কিংফিশারও পাই গেছে তোরা যাচাই করতে আমরা আবারও রোগীর ছদ্মবেশে চেম্বারে যেতে নাসিমা বেগমের সাথে যাই। উনি ছাত্র চিকিৎসক ও ক্যামেরায় আমরা তার চিকিৎসা কার্যক্রম রেকর্ড করছি। তার মানে আমাদের সেই কাছে থাকা তথ্যই সঠিক। মেয়ের নাম ব্যবহার করে দিচ্ছেন চিকিৎসা। নাসিমা বেগম একজন স্নাইপের জন্য কিংফিশার রাশের জন্য সহ চিকিৎসার যাবতীয় কার্যক্রম তিনি একাই করছেন, যার মাধ্যমে তিনি দেশের বিদ্যমান আইন লঙ্ঘনের পাশাপাশি রোগীর সাথে প্রতারণা করে যাচ্ছেন। চিকিৎসা দেয়া অবস্থায় তারা ক্যামেরা নিয়ে হাজির বাবুল ডেন্টাল কেয়ারে। জানতে চাই কিভাবে কিসের ভিত্তিতে নাসিমা বেগম চিকিৎসা দিচ্ছেন। হসপিটালে দিতে পারি এখানে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি। আপনি বলেন যে আপনি যে কাজটা করতেছেন সে পারবে না আপনি এটা কভার করতে পারবেন না। ঠিক আছে, এটা আমার ভুল হয়ে গেছে, আমার মেয়ের অ্যাবসেন্সের মেয়েটা করছি। আমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পেরে সরকারি কর্মচারী হাসপাতালের ডাক্তার নাহারকে ফোন দেন। ও ও ভাই সেই 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 এভাবেই হয়ে আসছে এবং এভাবেই চলছে। ফোনে কথা বলা ব্যক্তিটি যদি সত্যি সত্যি একজন বিবর্তিত বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও থাকেন, তাহলে তার নৈতিকতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। একটি কথা মনে রাখবেন, কই করে সাথে থাকা লোকের কিন্তু অভাব নেই। অবস্থায় এমন পর্যায়ে হারামি হ্যাঁ তুই এক নাম্বার হারামি কাজ না থাকলে তার জন্য ডাক্তার হওয়াই সহজ। নাখালপাড়াতেই আরেক প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ার। হ্যাঁ ভাই আগে মেডি করতে পারে না দেখ বিরুল আলম
ভালো হয়েছে মরছে আরে ভালো করতে পারেনি চ্যাট ওপেন তোমার পিস ওপেন ডাবল ভেক্টর লস না মোবাইল কাপাইলাম বুঝছি আমার খেলা দেখাইতে হবে না গাইস টাং টাক খেলছিল কিন্তু পলা ভালোই খেলছিল এমন না যে খারাপ খেলছিল তো পাগলের মতো পাগলামি করছে যে এই জন্য প্রেসক্রিপশনের ডাক্তার আসিফ ওয়াল্লাহ একজনের নাম ব্যবহার করছেন তিনিও নাকি একজন বিডিএস ডাক্তার কিন্তু আমরা তার পরিচয় সম্পর্কেও নিশ্চিত নই আমার টোটাল 10 থেকে 11 বছর বয়স আচ্ছা স্যার 10 থেকে 11 বছর ধরে একজন মানুষের নাম আপনি দেখবেন আপনি জানেন এই লোক আসলে আসলে বিডিএস না মানে হ্যাঁ আমি বলতে পারি বলেন আপনি এই কাজটা কেন হ্যাঁ ভুল স্বীকার করা মুহূর্তের লক্ষণ কিন্তু এটি যদি হয় চালাকি তাহলে মিডিয়ার ভুল থাকে না হয়ে যায় মস্ত বড় অপরাধ আমাদের আপনি যদি এখনো দাঁতের চিকিৎসক পরিচয়ে চেম্বার চালিয়ে যাচ্ছেন একটু আমি একজন বলছিল না হারামি বেশি খেলতেছে সত্যি হারামি এর নামই হারামি দেখার কেউই নেই। কার নিবে এবার আমি যাত্রাবাড়ির কি গ্লুয়াল দাও ভাই আমারে অক্টোবর তাদের গ্লুয়াল পরে যাও ডাক্তার দেখাতে যান দুনিয়ার ডাবল ভেক্টর মন না চিকিৎসা আসতে পারতাম মন নাই দেওয়ান ও মনিরুল ইসলাম তাদের কেউই চিকিৎসক নন তারা হচ্ছেন ডিপ্লোমা টেকনিশিয়ান কার দিয়ে দেখি চিকিৎসা দিতে গেলে স্ন্যাপিং করতে পারি নাকি চিকিৎসকরা তার দাঁত ধুয়ে ফেলার গ্লুয়াল থাকলে ভালোই তো তারা এখানে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসতেছে আমাদের সেবা দিয়ে যাচ্ছে তো এই কথাগুলো আমাকে আশ্বস্ত করে শারীরিক শক্তি প্রয়োগ করে তারা আমার দাঁতটা তোলার চেষ্টা করে এবং আমার এই দাঁত তোলার একটা পর্যায়ে প্রচন্ড রক্তপাত হয় প্রচুর রক্তপাত হয় ঘন্টা চেষ্টার পরও কথিত সেসব দন্ত চিকিৎসক মাহবুবের দাঁত তুলতে পারেনি উল্টো তার দাঁতের স্থায়ী ক্ষতি করেছে এমআরআই করার পরে থেকে তারা আমার যে হাড্ডি মুখের হাড্ডি এখানে কেটে ফেলছে এবং তারা আমার নার্ভও এখানে ছিন্ন ভিন্ন করে ফেলছে মানে আমার কাছে মনে হয়েছে আমি তখন ওই দিন মারা যাবো দন্ত চিকিৎসক অভিযুক্ত রজবালী দেওয়ানের সাথে কথা হয় টেলিফোনে প্লিজ আমার ডায়মন্ড পিয়াজকে টাচ করে দাও ভাই হিরোইনকে যাবো আমার এই যে এই ধরনের একটা ব্যবস্থা আমাদের সোসাইটিতে স্টিল না প্রচলিত আছে বলেই হাসান তেমন হইতেছে ভালো খেলতে পারে গ্রাজুয়ালি এটা বৃদ্ধিও পাচ্ছে হজরত আল্লাহর হজরত চিন্তায় ধরো হজরত ডায়মন্ড টু ভাই দুজনের একজনকেও পাওয়া গেল না এরা কি রোগী দেখেন জিরো মেহেদি মিহি মেহেদিনা নেই জেরক্স 3 তামিল সে ইয়ার ইয়াসিন ও শিট রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা সঠিকভাবে করা ও সম্ভব শিট যা কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদী সেই ক্ষতির কারণ হতে পারে দাঁতের সংক্রমণ ও দুরারোগ্য ব্যাধি ক্যান্সার মারো সম্পূর্ণ দাঁত হারানোর ঝুঁকি তো আছেই প্রেসক্রাইব পদ্ধতিতে এই যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করে ব্যবহার করার আগে একজন উফ কেন তোমার চাই কি আরে আছে হ্যাঁ আমি কিল করে ওরা কিল চুরি করে হজরতে ঘুরতে গেলে আই লাভ ইউ হজরত আচ্ছা আল্লাহর হজরত বলে কি সুন্দর শুরু করলাম এই বাটপার ভাই এই হজরত বাটপার তা ভুয়া হজরত দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে তবে বিচারের আগে দলটির নির্বাচনে আসার কোনো সুযোগ নেই বলে মনে করছেন অনেকে সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট BIGD একটি জরিপ চালিয়েছে
জরিপে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান 38% মানুষ। ভাই তো অল ট্রিপল করে দিছে ভাই। 16% বিএনপিকে, 11% জামায়াত ইসলামীকে এবং 9% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া 3% মানুষ অন্যান্য ইসলামী দল ও 1% জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন। তবে যে শিক্ষার্থীদের নেতৃত্বে আওয়ামী সরকারের শাসনের অবসান হয়, শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়, সেই শিক্ষার্থীরা নতুন কোন রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দেবেন বলে জানিয়েছেন 40% মানুষ। তবে ভোট দেবেন না বলে জানিয়েছেন 44% মানুষ। সম্প্রতি রাজধানীর প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবিতে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার কেমন, তাতে 100 নম্বরের মধ্যে কত দেবেন। এমন প্রশ্নে 40% মানুষ সরকারকে 81 থেকে 100 নম্বর দিয়েছেন, 61 থেকে 80 নম্বর দিয়েছেন 21%, 41 থেকে 60 নম্বর দিয়েছেন 19% আর 21 থেকে 40 নম্বর দিয়েছেন 7% মানুষ। সরকারকে 0 থেকে 20 নম্বর দিয়েছেন 13% মানুষ। জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার 4158 মানুষের মতামত নেওয়া হয়। তাদের 53% পুরুষ, 47% নারী, 51% গ্রামের ও 49% শহরে। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, চলমান সমস্যা, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয়। গেল 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়ে এই জরিপ এখন না একটু পর, একটু টাইম লাগবে। ডেমো থ্রিতে যাবো, বসো এখানে, একটু টাইম লাগবে যে কি করবো, একটু পরে যাও। Yo. শেষ, I love. অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেনি নদের চাঁদ। কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে। স্ত্রীর মন রক্ষা করতে যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের নাই, তিনি আর কুমির থেকে মানুষ হতে পারবেন। মাগুরার মোহাম্মদপুরের পাচুরিয়া গ্রামে বাস করতেন নদের চাঁদ। দীর্ঘ 10 বছর কামরূপ কামাখ্যাতে এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন। এই জাদুর বলেই নদের চাঁদ কুমির হতে পারতেন। তবে কুমির হতে নিষেধ করেছিলেন তার তান্ত্রিক গুরু। কামরূপ কামাখ্যার যাই হোক, আমি যাই আর ডাক্তারলে মা কইয়ে শান্ত জাদুবিদ্যা শিখে দিয়ে আর কি আসে এই যার কাছে বিনামূল্যে মোবাইলের সব ধরনের সার্ভিস দিচ্ছেন তরুণীরা। হাতে করছেন নানা ব্র্যান্ডের মোবাইল সেটের খুঁটিনাটি থেকে বড় ধরনের সমস্যার সমাধান। ফেশিয়াল, স্কিন কেয়ার, মেহেদি পরানো কিংবা নানা সুন্দর এইসব কাজে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না কোনো টাকা। নিতে গেলে সম্ভবত 7 থেকে 8 টাকা নিতে, অনেক কিছু এটা নেওয়া সম্ভব না, সবার সাথে সম্ভব হয় না। তারপর মেহেদি এটা সবাই দিতে পারে। যেমনি হোক আমি ডেমো থ্রিতে যাবো আজকে। যা দরবেশ করো। 5 মিনিট। এটাকে ডায়মন্ড থ্রিতে যাইতে পারি, যাও। আমি গ্লু পাবো আবার, গ্লু স্কিন। No, gonna get things done. Pianta, no, sir. এবার পাইছি আমি আসল গান। এটা দিয়া খাবাই দিব আমি বেবি, এটা দিয়া খাওয়াই দিব আমি বেবি কালার। Oh no.
রে আর উফ, কেমন লাগে এ কি ভাই ডায়মন্ড 5 ও যদি না 4 ও যদি না পারে লজ্জার বিষয় না TY9 মারো 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 আরে মারে না কেন পিছে 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 ঢুকাই দিস একেবারে ঢুকাই দিস দাদা ঢুকাই দিস পিস দিয়া You can just bust the door back open. Yo, glue. I need the glue. Oh, already MP40. MP40 হারানো তো অনেক হার্ড হবে ও নো ও নো MP40 রে আচ্ছা আমরা একজনটা মেরে ফেললাম হচ্ছে ভালো গান পাইলাম অলরেডি শেষ ডাবল মানে MP40 পাইছে যে এর সাথে কেমনে পারবো এই তো এবার পারবো খেলে ভালো এবার একটু গ্লুয়াল পাইছি এটাই খালি আসে আমার জন্য নুব উফ অনেক খারাপ খেলতেছে প্লিজ ভাই ডাইনোস দিও না ভাই মাইনাস দিও না ভাই আমারে আরে দেখেন কি খেলতেছে আবার ওরকম প্রো না যে মোটামুটি প্লেয়ার আমি সবাই তো জানেনি অলরেডি শেষ আচ্ছা শুরু হওয়ার আগেই শেষ খুলছে ঢাম ফালতু মোয়া বাল্ডার বাঁচানোর কারণে আমি নিজেও মরে গেছি
শেষ। রিয়াদটা বেশি খেলছে না গাইস, আমি খেলবো সবচেয়ে ভালো, আর কে খেলবে? এই দেখি আর খেলা যায় নাকি, দেখি আমি ডায়মন্ড থ্রিতে যাইতে পারি নাকি। এরপরে রিয়াড আমার পার্মানেন্ট বাজে উইকেন্ড দেখতে পারি আর কয়েকদিনই। No, to get things done. Pianta, Ciano. Wow, glue wall, glue wall, glue wall, glue wall. Estoy partiendo de enemy hasta de wall. Awal. Toda glue ali amar. শেষ করে দিব মনে হইতেছে। প্লেয়ার তো পুরো আমি কারের মধ্যে দেখাই দিলাম। আমি এসি আরে নিয়ে গেল। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস, আইনের কাটা না, সবচেয়ে ভালোটা পাই গেলাম। I don't need. I don't need, I don't care. আমার কাছে গ্লু আছে, সব আছে, টেনশনে কোনো কথা নেই। জাস্ট MP40 দিয়ে পিটে দাও। Oh. Ah. Right, 1 versus 4. 1 versus 4 situation. 1 versus 4. LOL, 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 LOL. কান্ডটা ভালো করো নাই ভাই। LOL. Are you kidding to me? LOL. Oh, LOL. LOL. LOL, bro.
আমার বিশেষ হইতেছে না। লল একটা গেম আর কি, আমি কি সেই বা গেমার। ড্যাড ইজ ব্যাক এ বান্ডাল তো ভালোই খেলা, তো সেখানে আবার বলে যায় 1 সেকেন্ডেই। পেটাও পেটাও, আসছে আসছে। ও কেমন লাগে। আসতে আসতে আসতে। হ্যাঁ রাখি, দাঁড়াও রাখতেছি, দাঁড়াও। দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও। সময় দিব না। দাঁড়াও। আসি প্লিজ, দাঁড়াও 1 মিনিট। দাঁড়া, আমরা জিততেছি, 1 মিনিট।
প্লিজ দাঁড়াও 1 মিনিট। আরে রাকিব ভাই এইবার এর সাথে আয় 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 এগারোটা। রাকিব ভাই
1100 আমি জানি কি পাবো গাইজ আমি অনেকক্ষণ খেলে ফেলছি বাবাকে একবার জানাই আসে বাবা 2 মিনিট দাঁড়াও লোকে জানাই বেরোইতে না বেরোইতেই সুন্দর জাস্ট নক করো এটা কিছু দেখার বিষয় না সুন্দর MP40 সেটা হেডটা সেই ছিল না গাইস খোপড়ি ভেঙে দিয়েছিলাম ওরে হাল পাইছে একটা ইয়োনাস ডায়মন্ড 3-তে যাবো কা ইনশাআল্লাহ আল্লাহ আমার ডায়মন্ড 3-তে পৌঁছে দাও আল্লাহ যেন চান্সটা একটু সহজ হয়ে যায় প্লিজ আল্লাহ কথা আমার মানো একটু একসাথে আসো ফলো মি triple down আল্লাহ এটা কি ছিল গাইস আমি বুঝলাম না ফলো মি চলেন প্লিজ হেল্প মি প্লিজ প্লিজ আল্লাহ আমার পৌঁছায় দাও না আল্লাহ 5 মিনিটে আল্লাহ করতে আমার করায় দাও দাঁড়াও 5 মিনিট নেট বন্ধ করছো কেন কি উফ কাজ হইছে আর পারবো না